আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দারুণ মজাদার কলিজার সিঙ্গারার রেসিপি নিয়ে হাজির হলাম। কলিজার সিঙ্গারা পছন্দ করে না এমন মানুষ কিন্তু আমি কমই দেখেছি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। সর্বপ্রথম একটি প্যান নিয়ে নিয়েছি, তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো, আর 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটা দিতে ট্রাই করবেন, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। পাঁচফোড়নটা হালকা ভেজে নিয়েছি, এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজ কুচিটা দিয়ে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো। আবার একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনে গুঁড়া, 2 চা চামচ লাল মরিচ গুঁড়া, 2 চা চামচ জিরা গুঁড়া আর 1 চা চামচ হলুদ গুঁড়া। মশলাগুলি একটু হালকা ভেজে নিচ্ছি। পরিমাণ মতো কিছুটা পানি অ্যাড করে দিয়েছি মশলাটা কষানোর জন্য, খুব বেশি না, হাফ কাপের মতো। মশলাটা কষিয়ে এরপরে আমি কলিজাগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু আমি অফ ক্যামেরাতে একটু কষিয়ে নিয়েছিলাম। কলিজার সাইজটা একটু ছোট করে কাটতে হবে, না হয় খেতে ভালো লাগবে না। কলিজা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। গরম পানি দিয়ে দিয়েছি 2 মগের মতো, এতে করে কলিজাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মোটামুটি অনেকটা হয়ে এসেছে। কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, প্রায় 4টার মতো কাঁচামরিচ আছে এখানে। আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে কেটে রাখা আলু। এখানে 4টা ছোট সাইজের আলু সিদ্ধ করে একটু কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। কলিজার সিঙ্গারা কিন্তু দুইভাবে বানানো যায়, আলু দিয়েও বানানো যায়, আলু ছাড়াও বানানো যায়। সবার লাস্টে 1 চা চামচ গরম মশলা দিয়ে দিলাম গুঁড়া। এটা মাস্ট দিতে হবে, না হয় কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না। কলিজাটা হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে আরেকটা কথা বলে রাখি, কলিজার সিঙ্গারা কিন্তু শুধু কলিজা দিয়েও করা যাবে, এতে করে পেঁয়াজটা একটু বেশি করে দিবেন। আর আলু দিলে পেঁয়াজটা কম দিলেও হবে। আমি এখানে ময়দার খামিরটা তৈরি করে নিব, সেজন্য আমি এখানে 3 কাপ ময়দা নিয়েছি। আর তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো। আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি। শুকনো উপকরণগুলো আমি ফার্স্টে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। তারপর আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে খুব ভালো করে খামিরটা তৈরি করে নিয়েছি। এটাকে আমি কমপক্ষে আধা ঘন্টা ঢেকে রাখবো, এতে করে সিঙ্গারাগুলো কিন্তু বেশ ক্রিস্পি হবে, ভালো হবে খেতে। আমি একটা রুটি বানিয়ে আপনাদের দেখাচ্ছি। সিঙ্গারার রুটিটা কিন্তু একটু লম্বাটে করে বেলতে হয়। এভাবে একটু লম্বা করে বেলতে হবে, এতে করে সিঙ্গারার শেপটা সুন্দর আসবে। মাঝখানে এভাবে ছুরি দিয়ে কেটে নিতে হবে। এরপর ফোল্ড করবে, একটু মোটা করে কিন্তু রুটিটা বানাতে হবে। সিঙ্গারার রুটিটা একটু মোটাই হয়। পরোটা যেভাবে বানান ঠিক ওইভাবে বানাতে হবে। একটু কোণের মতো ফোল্ড করে নিয়েছি। মাঝখানে আমি বেশি করে পুর দিয়ে দিচ্ছি কলিজার। পছন্দ মতো পুরটা দিয়ে নেবেন, একটু বেশি করে দিলে খেতে ভালো লাগবে। অপোজিটের অংশটা একটু টেনে এরপর একটু ফোল্ড করে নিচ্ছি। সমুচার মতো হয়েছে দেখতে। এরপরে অপর দিকে আমি একটু টেনে এইভাবে আটকিয়ে দিচ্ছি, একটু দেখলেই বুঝতে পারবেন। একটু ট্রায়াঙ্গেলের মতো আটকিয়ে দিলে কিন্তু শেপটা বেশ ভালো লাগে দেখতে। সিঙ্গারা আসলে অনেকভাবেই তৈরি করা যায়। এই প্রসেসিংয়ে বানালে কিন্তু দেখতে ভালো লাগে। দেখেন, একটা কিন্তু বানিয়ে দেখালাম, আমি দুইভাবে দুইটা বানিয়ে দেখাবো, বাকিগুলো আমি অফ ক্যামেরাতে বানিয়ে নিব।
আরেকটা দেখাচ্ছি, ওই একইভাবে একটু কোণের মতো ফোল্ড করে নিতে হবে। ভিতরে পুর দিয়ে দিচ্ছি। এটা আমি আরেকভাবে তৈরি করে দেখাচ্ছি, একটু দেখলেই বুঝতে পারবেন। সেম আগের মতো একটু সমুচার মতো শেপ করে নিব, এরপর একটু ফোল্ড করে নিব। দুই দিকে মুখটা আটকিয়ে দিতে হবে। বেশিরভাগ দোকানে কিন্তু এভাবেই বানায়, খেয়াল করেছেন কি না জানি না, এটা অনেক ইজি হয়। এই তো আমি সিঙ্গারাগুলো অফ ক্যামেরাতে বানিয়ে নিব বাকিগুলো। এই তো সবগুলো সিঙ্গারা আমি অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছি। এখান থেকে কিছু সিঙ্গারা আমি এখন ভেজে আপনাদের দেখাবো। আমি অলরেডি ডুবো তেলে কিন্তু অফ ক্যামেরাতে সিঙ্গারাগুলো দিয়ে দিয়েছিলাম। এখানে আমি 8টা সিঙ্গারা ভেজে নিচ্ছি, বাকিগুলো আমি ফ্রোজেন করে রাখবো বাচ্চাদের জন্য, টিফিনে বা স্ন্যাক্সে পরে খাওয়া যাবে। ডুবো তেলে অনেক সময় নিয়ে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে, তাড়াহুড়া করলে কিন্তু কাঁচা রয়ে যাবে, খেতে ভালো লাগবে না। একটু সময় নিয়ে ডুবো তেলে এগুলো ভেজে নিচ্ছি। এপাশ ওপাশ বারবার উল্টে নিতে হবে। কালারটা সুন্দর বাদামি না হওয়া পর্যন্ত সময় নিয়ে ভাজতে হবে। সুন্দর একটা কালার চলে এসেছে, অলরেডি হয়ে গিয়েছে। সিঙ্গারাগুলো আমি তুলে নিচ্ছি। এই তো আলহামদুলিল্লাহ আমার সিঙ্গারা একদম রেডি টু সার্ভ। এটা গরম গরম টমেটো সস বা পুদিনার চাটনি অথবা পেঁয়াজ কাঁচামরিচ যেভাবেই ভালো লাগে সেভাবেই সার্ভ করতে পারেন। তো কেমন লাগলো আমার সিঙ্গারার রেসিপিটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন, না হয় কিন্তু মিস হয়ে যাবে। সবাই অনেক ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, টাটা।